কৃষকরা হাতির ভয়ে কেটে ফেলছেন আধা পাকা ধান। রাত জেগে টং ঘরে জীবনের ঝুঁকি নিয়ে দিচ্ছেন ধান ক্ষেত পাহারা। হাতি যখনই লোকালয়ে নেমে আসছে তখনই মানুষ তাদেরকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়ছেন। এতে হাতিও ক্ষিপ্ত হচ্ছে। অনেক সময় হাতির পাল্টা আক্রমণে মারা যাচ্ছে মানুষও। হাতি মানুষের এই লড়াইয়ের নিরসন চায় সীমান্তবাসী। হাতি মানুষের দ্বন্দ্ব পুরোপুরি নির্মূল করা সম্ভব না, তবে হাতি মানুষের দ্বন্দ্ব কমাতে এলিফ্যান্ট রেস্কিউ টিম গঠন করে হাতিকে বনে ফিরিয়ে নিতে কাজ করছে স্থানীয় বন বিভাগ। পাশাপাশি গারো পাহাড়ে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে হাতির অস্বাভাবিক অভিবাসনের পেছনে অন্যতম কারণ হল বন উজাড় ও পাহাড়ি এলাকায় বসতির সংখ্যা বৃদ্ধি। শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় গারো, কোচ, ডালু, বানাই ও হদি আদিবাসী সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সময়ের সঙ্গে তাদের সংখ্যা বেড়েছে এবং বনভূমি দখল করে বসতি গড়ে তোলা হয়েছে। এতে বনাঞ্চল সংকুচিত হয়ে হাতির আবাসস্থল প্রায় ধ্বংসের পথে। ফলে হাতির দল বাধ্য হয়ে মানুষের এলাকায় আসছে আর সংঘাত সৃষ্টি হচ্ছে।